নন্দকুমার হাইরোড থেকে কাঁথি বা নন্দকুমার হাইরোড থেকে দীঘা বা কলকাতা থেকে দীঘা যাওয়া নিয়ে আজকে আলোচনা করব। যদিও আমি গিয়েছিলাম নন্দকুমার হাইরোড থেকে কাঁথি পর্যন্ত। এর ডিসটেন্স কতটা এবং কোন বাসে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন, এসবিএসটিসি নাকি এসি বাস নাকি এমনি লোকাল বাস, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। আমি যদিও থাকি হলদিয়া, কিন্তু আমার মামাবাড়ি, মাসিবাড়ি এই সমস্ত কিছুই কাঁথি, দীঘা এই সমস্ত জায়গাগুলো জুড়ে। তাই আমার এই জায়গার ডিস্টেন্সগুলো সম্পর্কে একটু নলেজ হয়ে গেছে। যাই হোক, এবার বলা শুরু করি। যদি আপনি ডাব্লিউবিটিসির নন এসি বাসগুলোতে করে আসেন, তাহলে প্রায় ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা এরকম সময়ের বিভিন্ন ব্যবধানের গাড়ি রয়েছে। যেমন বারাসাত দীঘা যেটা বালি হয়ে আসে, সেটা ১৪৬ টাকা ভাড়া নেয়, প্রায় ৩.৫ ঘন্টার মতো সময় লাগে। আবার কলকাতা দীঘা যে বাস রয়েছে, সেও কিন্তু প্রায় ১৪৫ টাকার মতো ভাড়া নেয়, প্রায় ৪.৫ ঘন্টার মতো লাগায়। আবার বেলগাছিয়া থেকে দীঘা আসছে যে বাস, সেও কিন্তু ১৪৫ থেকে ১৫৫ টাকার মতো ভাড়া নেয়, কিন্তু এটা কিন্তু সময় একটু বেশি লাগে, ৫.৫ ঘন্টার মতো। আবার খিদিরপুর থেকে দীঘা আসছে যে বাস, সে বাস কিন্তু ১৫১ টাকার মতো নিয়ে থাকে, প্রায় ৫ ঘন্টার মতো সময় কিন্তু লাগে। আচ্ছা, এই গেল হলো এসবিএসটিসির বাসগুলোর কথা। এবার আসি এসি বাসগুলোর কথায়। যেমন শ্যামলী পরিবহন এসি বাস কিন্তু, যা ৫০০ টাকা ভাড়া নেয়, প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগে। আবার যেমন কালো সোনার ড্রিমল্যান্ড এসি বাসগুলো রয়েছে, এগুলোর মধ্যে আবার বেশ কিছু স্লিপারও রয়েছে কিন্তু, যেগুলো ৪৯০ টাকা ভাড়া নেয়, প্রায় ৪.৫ ঘন্টা থেকে ৫.৫ ঘন্টার মতো সময় লাগায়। হ্যাঁ, কালো সোনার ড্রিমল্যান্ডের আবার বিভিন্ন কয়েকটা বেশ গাড়ি রয়েছে, যেগুলো স্লিপার নেই, সেগুলো কিন্তু ৩৩০ টাকার মতো ভাড়া নেয়। আর হচ্ছে সাগুপ্তা ট্রাভেলসের কিছু বাস রয়েছে, যেগুলো ৩১৫ থেকে ৩৬৫ টাকা ভাড়া নেয়, প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগে। এছাড়াও এক্সপ্রেস লাইন নামক এসি বাস রয়েছে, যা কিন্তু ৬০০ টাকা ভাড়া নেয়, ৪.৫ ঘন্টার মতো সময় লাগায়। এগুলো কিন্তু সবই আসছে কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আপনি এই বাসগুলো কিভাবে বুক করবেন এবং কোথা থেকে এই বাসগুলো ছাড়ছে তার ডিটেলস জানতে গেলে একটু গুগলে সার্চ করে নিতে হবে, অথবা redbus.in, মেক মাই ট্রিপ, রেড বাস, গোবিবো, এই ওয়েবসাইটগুলো থেকে আপনি দেখে নিতে পারবেন। কলকাতা থেকে আসা বাসগুলোর কিন্তু বেশিরভাগ সময়টাই লাগে যানজটের জন্যই, প্রধানত কলকাতাতেই সময়টা লাগে। কিন্তু কলকাতা থেকে বেরিয়ে আসার পর থেকে আর কিন্তু কোলাঘাট বা উলুবেড়িয়ার থেকে প্রায় বলা যায় কোনোভাবে রাস্তায় আপনি যানজট বা কোনো কিছুই ফিল করবেন না। আর নন্দকুমার হাইরোড থেকে দীঘা পর্যন্ত রাস্তা এত ভালো হয়ে গেছে, এত চওড়া হয়ে গেছে, যেখানে কিনা ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যেই আপনি সহজেই দীঘা পৌঁছে যেতে পারছেন। এসবিএসটিসির নন এসি বাস বা এসি বাস যাই বলুন না কেন, সেগুলোর তুলনায় লোকাল বাস তো দেরি হবেই। আর যদি কাঁথি যেতে হয়, তাহলে দীঘা যেতে যে সময়টা লাগে ১ ঘন্টা মাইনাস করে দিন। মানে কাঁথি থেকে দীঘার দূরত্ব প্রায় ১ ঘন্টা। ফলে ১ ঘন্টা মাইনাস করে দিন, তাহলে আপনি কাঁথি পৌঁছে যাচ্ছেন ওই সময়ে।